জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে না পারায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগের দাবি তুলেছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। সাভার প্রতিনিধির তথ্য ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের পর 5 দিন ধরেই উত্তপ্ত ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছে শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে ভবনের সব মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক বাড়ছে। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে তারা। যতদিন পর্যন্ত না আমরা অপরাধীর খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। ধর্ষক কখন ধরা পড়বে সেটা জবাব পাচ্ছি, ততক্ষণ আমরা এটা চলবে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ধর্ষণ চেষ্টার মতো ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেয়ায় প্রশাসনের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। প্রকৃত অপরাধীকে গ্রেফতার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। একটা চুনোপুটি অপরাধীকে এখনো পর্যন্ত বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী 3 বাহিনী মিলে ধরতে পারছেন না। এই দাবিতে আমরা এখন আমাদের রেজিস্ট্রার ভবন অবরোধ করেছি। 12ই মের যে ঘটনাটা, সেটার পরে এতদিন হয়ে গেল, আমরা একটা সামান্য কোনো তথ্য পাইনি আমরা তাদের কাছ থেকে। তারা আমাদেরকে কোনো কিছুই জানাতে পারছে না। গত 107 ঘন্টায় এত প্রকার চাপ প্রয়োগ করার পরও তাকে আমরা গ্রেফতারের কোনো আপডেট পাচ্ছি না। খবর পেয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এরই মধ্যে তদন্ত শুরু করেছে। বিশ্লেষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য আলামত। আমরা আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থীগণ বর্তমান প্রেক্ষাপটে চলমান বিশ্ববিদ্যালয়ের যে চলমান শিক্ষা কার্যক্রম আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রুত প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে প্রশাসন। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।